হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশনওয়ালা পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা তোমার ক্লাসের বা তোমার সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তুমি যদি তোমার এই সেমিস্টারে সম্পূর্ণ 40-এ 40 পেতে চাও, তাহলে আমাদের কিন্তু সমস্ত ক্লাসগুলো তোমাদের খুঁটিয়ে দেখতে হবে। প্রত্যেকটা সেমিস্টারের জন্য আমরা আলাদা আলাদা প্লে লিস্ট করে রেখেছি, সেখান থেকে গিয়ে ভিডিওগুলো খুব মন দিয়ে দেখো। বিভিন্ন প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, বিভিন্ন এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আমরা প্রোভাইড করে রেখেছি। সেগুলো খুব খুব ভালো করে দেখে তোমরা তৈরি করার চেষ্টা করো। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। আমরা কিন্তু এডুকেশনওয়ালা এবং স্মার্ট টিউটোরিয়াল হাব এই দুটো অনলাইন এবং অফলাইন মাধ্যমে উপলব্ধ রয়েছি। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকবে। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে চটপট করে আমাদের গ্রুপগুলোতে জয়েন করে যাও আর খুব খুব মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, চলো। সে ঠিক করলো না, এবারে যদি দেখা হয় তাহলে আমি মেয়েটির সঙ্গে কিছুটা বলে ফেলবো, যাওয়াটা করে দেবো। The train came to Deuli. দেউলিতে ট্রেনটি এলো and I looked up and down the platform. আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখলাম, but I could not see the girl anywhere. কিন্তু আমি মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। I opened the door and stepped off the footboard. আমি দরজাটা খুললাম আর ট্রেনের পাদানিতে নামলাম। I was deeply disappointed. আমি গভীরভাবে হতাশ হলাম। And overcome by a sense of foreboding. এবং কিছু একটা ঘটবে তার পূর্বাভাস উপলব্ধি করলাম। I felt I had to do something. আমার অনুভব হলো যা হোক একটা করতে হবে। And so I ran up to the station master and said, তাই আমি স্টেশন মাস্টারের কাছে গেলাম এবং তাকে বললাম, do you know the girl who used to sell baskets here? আচ্ছা, আপনি কি জানেন যে মেয়েটা এখানে ওই ঝুড়ি বিক্রি করতো, ওই মেয়েটা কি চেনেন? No, I don't, said the station master. স্টেশন বলছে, না না, আমি জানি না, আমি জানি না। And you would better get on the train if you don't want to be left behind. আর যদি তুমি এখানে পড়ে থাকতে না চাও তাহলে আরো ভালো হবে যদি ট্রেনে উঠে যাও। তাহলে এটা স্টেশন মাস্টার তাকে একটা সাজেশন বা প্রস্তাব দিল। বাট কিন্তু I passed up and down the platform. আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক করতে লাগলাম and stared over the railing at the station yard. স্টেশনের যে রেলিং রয়েছে তার উপর দিয়ে এরকম তাকালাম। All I saw was a mango tree and a dusty road leading into the jungle. যা আমি দেখলাম তা হলো একটা মাত্র আম গাছ আর একটা মেঠো রাস্তা যেটা জঙ্গলের দিকে চলে গেছে। Where did the road go? রাস্তাটা কোথায় গেছে? The train was moving out the station. ট্রেনটা আবার স্টেশন থেকে চলতে শুরু করলো। And I had to run up the platform and jump for the door of my compartment. দৌড়ে আমি প্ল্যাটফর্মে এলাম আর লাফ দিয়ে আমার কম্পার্টমেন্টে উঠলাম। Then as the train gathered speed, তারপর যখন ট্রেনটা গতি বাড়ালো and rushed through the forest, জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, I sat brooding in front of the window. আমি গভীর চিন্তামগ্ন হয়ে জানালার সামনে বসে থাকি। হয় না, ব্রেকআপ হয়ে গেলে যে চিন্তা, খাওয়া নেই দাওয়া নেই, পেছন থেকে গান বাজবে, কি সেই গান ছিল ভুলে যাচ্ছি, ভালোবাসার আগুন জ্বেলে কেন তুমি চলে গেলে, শুনেছো? স্যাড সং। আচ্ছা, হ্যাঁ আমি শুনেছি বার কয়েক। তারপরে দেখো কোথায় গেল, হ্যাঁ খুব কষ্টে আছি এখন। তাহলে আমি নয়, মানে ন্যারেটর। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং আ গার্ল আই হ্যাড সিন অনলি টুয়াইস? যে মেয়েটাকে আমি মাত্র দুবার দেখেছি তাকে খুঁজে পাওয়ার জন্য আমি কি বা করতে পারি? হু হ্যাড হার্ডলি স্পোকেন টু মি, যে আমার সঙ্গে খুব সামান্য কথাই বলেছে। অ্যান্ড অ্যাবাউট হুম আই নিউ নাথিং, অ্যাবসলিউটলি নাথিং, যার সম্পর্কে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না।
but for whom I felt a tenderness and responsibility, কিন্তু যার জন্য আমার একটা আবেগ, আমার একটা দায়বদ্ধতা কাজ করছে, that I have I had ever felt before, আমি এই রকম কোনোদিনই অনুভব করিনি। আহা, হঠাৎ করে যেন মনে হচ্ছে কেন মেয়েটার পাবো না, মেয়েটা তো খুঁজে বের করতে হবে, কি খাচ্ছে মেয়েটা, কোথায় আছে, আমার কেন এরকম হচ্ছে, কে বা মেয়ে, মেয়েটার সাথে কি এমন হয়ে গেল, এরকম তো আগে কোনোদিন হয়নি। আচ্ছা, মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। আজ যাই হোক, আমার ঠাম্মা আমার যাতে খুশি হলো না। কি করে হবে, তুমি ঠাম্মা থোড়ি না দেখতে গেছো, তুমি তো তোমার ছেলের মা দেখতে গেছো। বিকজ, কারণ আই ডিড নট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান আ কাপল অফ উইকস। ও, কারণ আমি সেখানে 2 সপ্তাহের বেশি থাকিনি। সাধারণত থাকি কতদিন, প্রায় 2 মাস করে। সেখানে 2 সপ্তাহ থেকে বলছি, ও ঠাম্মা আমার ভালো লাগে না, ঘর চলে যাচ্ছি। ঠাম্মা রেগে গেছে, কি হয়েছিল তোর, সবে এলি চলে যাচ্ছিস এক্ষুনি। কিন্তু তার মনে এখানে টিকবে নাকি, সে আবার দেউলিতে যাবে না নাকি, বললে হবে তুমি বুড়ি হয়ে গেছে, মরে যাবে, তার আগে ওর তো একটা ভালোবাসার মানুষ খুঁজে নিতে হবে। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, আমি অস্থির হয়ে পড়লাম, অস্বস্তি হতে লাগলো আমার। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেনস, তাই আমি সমতল ভূমিতে, অর্থাৎ আমার যে ঘর দিল্লিতে চলে আসার জন্যে বেরিয়ে পড়লাম। মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন্স টু দ্য স্টেশন মাস্টার এট দেউলি, এবং এটাও ঠিক করলাম যে দেউলি স্টেশন মাস্টারকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, যে অন্তত একটু ভালো করে জিজ্ঞাসা করলে হয়তো কিছু বলতে পারবে, সেই উদ্দেশ্যে বেরিয়ে এসছে। বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে আবার নতুন স্টেশন মাস্টার এসছে। The previous man had been transferred to another post within the past week, কারণ গত সপ্তাহে সেই আগের স্টেশন মাস্টারটা অন্য জায়গায় বদলি হয়ে গেছে। The new man did not know anything about the girl who sold baskets, এই নতুন লোকটি তার সম্পর্কে কিছুই জানতো না যে ঝুড়ি বিক্রি করত। I found the owner of the tea stall, a small shriveled up man wearing greasy clothes, আমি দেখতে পেলাম সেই চা দোকানের মালিককে, যিনি ছিল একজন বেটে খাঁটো, চামড়া কুঞ্চিত, মানে কুঁচকে গেছে চামড়া, wearing greasy clothes, তেল চিটচিটে জামা পরে আছে, and asked him if he knew anything about the girl with the baskets, তাকে জিজ্ঞাসা করলাম যদি তিনি কিছু জানেন কিনা সেই ঝুড়িওয়ালা মেয়েটি সম্বন্ধে। তাহলে গিয়ে জিজ্ঞাসা করলো, কাকু এরকম একটা মেয়ে ছিল জানো না, ঝুড়ি বিক্রি করতো, খালি পায়ে থাকতো, মেয়েটা সুন্দর দেখতে, চোখগুলো কালো কালো, চুলগুলো ছাড়া থাকতো। বলার পরে আমাদের চা কাকু কি বলছে, ইয়েস দেয়ার ওয়াজ সাচ আ গার্ল, হ্যাঁ এরকম একটা মেয়ে ছিল, আই রিমেম্বার কোয়াইট, আমার ঠিক ভালোভাবে মনে আছে। হি সেড, তিনি বললেন, অর্থাৎ সেই চা দোকানি বললেন, বাট শি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে তো এখন আসা বন্ধ করে দিয়েছে। হোয়াই, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম কেন। হোয়াট হ্যাপেন টু হার, কি হয়েছে তার। হাউ শুড আই নো, আমি কি করে জানবো। সেড দ্য ম্যান, লোকটি বলল, শি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ হয় না, আমি কি করে জানবো। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আরো একবার আমি দৌড়ে ট্রেনে চলে এলাম। 10 মিনিট তো সময়, চা দোকানে জিজ্ঞাসা করতে করতে 10 মিনিট কেটে যাচ্ছে, ফের ট্রেন ওই হুইসেল দিচ্ছে। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, যেই দেউলি প্ল্যাটফর্ম পেছনে পড়তে লাগলো, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, আমি ঠিক করলাম একদিন এখানে আমার নামতে হবে। স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, এই শহরটাতে একটা দিন কাটাতে হবে। মেক এনকোয়ারিজ, খোঁজ খবর লাগাতে হবে। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট, আর ওই মেয়েকে খুঁজে বের করতে হবে যে আমার মন চুরি করেছে। উইথ নাথিং বাট এ লুক ফর হার ডার্ক ইমপেশেন্ট আইস, কিসের বিনিময়ে, তার ওই যে ঘন কালো, ওই যে অদ্ভুত চাহনি দিয়ে, চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো লাল, লজ্জায় রাঙা হয়ে থাকে তার গা।
সেই যে সাংঘাতিক চাহনি, ওই চোখে চোখ যেই পড়েছে পরের গলি অ্যান্টেনা ঠিক ধরেছে। হৃদয়ের তরতাজা সিগন্যাল, এখানে সিগন্যাল হয়ে মন হারিয়ে গিয়েছে। With this thought, I consoled myself throughout my last term in college. এই ভাবনাটা আমার মনকে বুঝিয়ে সান্ত্বনা দিলাম কলেজের শেষ পরীক্ষা হওয়া পর্যন্ত যে I went to দেহরা again. আমি দেহরাতে আরো একবার আসবো in summer, গ্রীষ্মে, and when in the early hours the morning, আর যখন ট্রেনটা একেবারেই প্রাথমিক লগ্নে দেহরাতে ঢুকবে, the night train drew into আচ্ছা ওটা তো বললাম। I looked up and down the platform, sign of the girl. আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখলাম মেয়েটির সামান্য কোনো চিহ্ন পাওয়া যায় কিনা। knowing, জানতাম I would not find her, but hoping just the same. জানতাম আমি কিচ্ছু খুঁজে পাবো না, তবু ওই সামান্য আশা, যার সঙ্গে যার ভাব তার পেছন দেখলেও লাভ, যদি একটুকু দেখা পাই। somehow, যাই হোক, I could not bring myself to break my journey at দেউলি and spend a day there. আজ যাই হোক, আমি দেউলিতে বাবা নামবো না, নেমে আমি যাত্রা ভঙ্গ করব না, একদিন সেখানে কাটাবো না। কেন? ইফ ইট ওয়াজ অল ফিকশন অর আ ফিল্ম, যদি এটা কোনো কল্পনা অথবা কোনো সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, তাহলে আমি সেটা করতাম। আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি and reached a suitable ending for the whole things. তাহলে আমি সমস্ত রহস্যের উদ্ঘাটন করতাম এবং শেষমেশ আমি একটি হ্যাপি এন্ডিং বা শুভ শুভ সূচনা বলে, শুভ শেষ কি হয়, ভালো শেষ করতে পারতাম। কারণ সিনেমাতে আমরা দেখি যত কেন্দ্রবিন্দু, নায়ক নায়িকাকে পছন্দ করে, নায়িকা নায়ককে তুমুল ভালোবাসে, ওয়্যারলেস কানেকশন, নায়িকার মারছে ওদিকে নায়কের মাথা ফেটে যাচ্ছে। তোমার সেটা ডায়লগ শোনোনি? আমার কাছে তো কিছু পাবে না, আমার যা কিছু সব শিমুলের কাছে। বলে তাহলে শিমুলকে শেষ করে দেবো। শিমুলকে তো কিছু পাবে না, কারণ শিমুলের সবকিছু আমার কাছে। তারপরে বলে ঠিক আছে, তো দুজনকেই শেষ করে দেবো। বলে যখন এদিকে নায়িকাকে মারছে, ওদিকে নায়ক ব্যথা পাচ্ছে, এরা কিন্তু রক্ত বেরোচ্ছে, ওর ওদিক থেকে রক্ত বেরোচ্ছে, অথচ ওর কেউ মারছে না। এই যে কানেকশন, কারণ এত কিছু হওয়ার পরে শেষমেশ মা দৌড় খেয়ে নায়ক, আমরা একদম আশা হারিয়ে ফেলেছি, নায়ক উঠবেই না। কিন্তু কোন এক জাদু বলে একবার নায়িকা শুধু নায়কের নাম ধরে ডাকলো, রাহুল। প্রথমে কান দেখাবে, তারপর চোখটা দেখাবে, আঙুলটা নড়বে, ব্যাস শুধু অ্যাকশন, ডব খাবে ডব। হ্যাঁ, আরো তো পুরোনো সিনেমা হলে চিকিস 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 টুম 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 টুম। এখন যদিও একটু এগুলো ভালো হয়েছে, এবং নায়িকা শেষমেশ নায়ককেই পেয়ে যাবে। নায়িকার বাপ আর কি করবে, যাও ঠিক আছে তোরা চারাত এক জায়গায় হয়ে থাক, ভালো থাক। তো এই যে সিনেমাতে একটা হ্যাপি এন্ডিং হয়, এখানে আমার কে এগে সিনেমা নাকি আমার হ্যাপি এন্ডিং হবে? আমি নামবো না। যদি খুঁজে খুঁজে মেয়েটা না পাই তাহলে তো বেকার হয়ে যাবে। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস। আমার মনে হয় আমি এটা করতে ভয় পাবো। I was afraid of discovering what really happened to the girl. আমি এটা আবিষ্কার করতে বা উদ্ধার করতে ভয় পাবো যে মেয়েটির সঙ্গে অ্যাকচুয়ালি হয়েছেটা কি। Perhaps she was no longer in দেউলি, হতে পারে সে দেউলিতে থাকে না। Perhaps she was married, অথবা তার বিয়ে হয়ে গেছে। Perhaps she had fallen ill, অথবা তার অসুখ করেছে। তো এইসব কিছু যদি আমি জেনে যাই, আমার খুব খারাপ লাগবে, আমি সেটা নিতে পারবো না হয়তো। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, লাস্ট কয়েক বছর, আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস। দেউলির কাছ থেকে তো আমি অনেকবার গিয়েছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারেজ উইন্ডো, আমি সবসময় ট্রেনের জানলা দিয়ে বাইরে দেখতাম, হাফ এক্সপেক্টিং টু সি দ্য সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি। অর্ধেক আশা নিয়ে তাকাতাম যে সেই অপরিবর্তনশীল সেই মুখে হাসি নিয়ে মেয়েটি আমার দিকে তাকিয়ে থাকবে। আহা, এরকম একটা আশা নিয়ে যখনই ট্রেন এখানে থামতো, আমি দাঁড়িয়ে একটু জানলার দিক মুখ বাড়িয়ে দেখতাম।
I wonder what happens in দেউলি। আমার অবাক লাগে দেউলিতে হয়টা কি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এই স্টেশনের পেছনে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু কিন্তু আমি কোনোদিনই সেখানে আর নামিনি। ইট মে স্পয়েল মাই গেম, হতে পারে আমি যদি নামি তাহলে আমার সমস্ত খেলাটা নষ্ট হয়ে যাবে। আই প্রেফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন at the lonely platform waiting for the girl with the baskets। বরং এটাই আমি অনেক বেশি প্রেফার করলাম, আমি অনেক বেশি এরই প্রাধান্য দিলাম যে আমি মেয়েটিকে নিয়ে সবসময় স্বপ্নই দেখব আর তাকে নিয়ে আশা করব, এবং জানলা দিয়ে যখন তাকাবো মনে এইরকম একটা আশা নিয়ে তাকাবো, হ্যাঁ এইবার বোধহয় মেয়েটি দেখতে পাবো, মেয়েটি দেখতে পাবো। তাই আমি সেই আশাটুকু জিইয়ে রাখার জন্য আমি কোনোদিন নেমে তার খোঁজার চেষ্টা করিনি, কিছুই করিনি। একটা গান আছে না বলিউডে, इसके साथ चाह वही जो मिलती नहीं, हमारी कहानी अधूरी। তো প্রেম হচ্ছে সত্যি সেটাই যেটা পরিপূর্ণতা না পায়। প্রেম কোনটা? যেটা পরিপূর্ণতা না পায়। আর যারা পরিপূর্ণতা পায় তাদের গিয়ে দেখো কি অবস্থা হচ্ছে। প্রেম করে ব্রেকআপ হওয়া জরুরি। তো আমি সেটাই ঠিক করলাম, আমি নয়, ন্যারেটর। আমি ঠিক করলে থোড়ি না আমার বিয়ে হতো। তো ন্যারেটর বলছে, আমি তাই ঠিক করলাম না ওই জানলা দিয়েই দেখাই ভালো। তুই মনটা করলি চুরি, বুকে মারলি ছুরি। আহা কি কষ্ট। এটা মাথায় রাখতে হবে, প্রেম হচ্ছে ওটাই যেটা তুমি না পাও। ইচ্ছা মতো টক খেলে দেখবে হাগা হবে, ভাল লাগবে। টক অল্প খাবে, দুজন সামনে নিয়ে লাল লাল করবে, জিভে জলাতে, এটাই মজা। তো ওই দূর থেকে দেখবে ও বাহ বাহ, ওর সঙ্গে বাসদাত হচ্ছে, হাত ধরে ঘুরছে, খুব ভালো লাগবে। তোমার এই কষ্টটা হবে, এটাই তো প্রেম। না আমার ওর লাগবে, ধর ওর লাগবে। না ভালোবাসা কি অন্যের কাছে থাকবে, তুমি এখান থেকে থাকবে। তখন কাছাকাছি যখন চলে আসবে দেখবে, যখন দুটো চুম্বক এই প্রান্তে একটা এই প্রান্তে থাকে, তাদের একটা কাছে আসার টান থাকে, যখন মিলে গেল এসে দেখবে ধুম করে লাগলো, এ হয় ভাঙলো নয় ও ভাঙলো। আই নেভার ব্রেক মাই জার্নি আর দেউলি, আমি দেউলিতে কোনোদিন নামিনি। বাট আই পাস থ্রু as often as I can, কিন্তু আমি তার পাশ দিয়ে গিয়েছি যতবারই পেরেছি। আমি আজহারউদ্দিন হালদার। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, তোমাদের যা যা প্রয়োজন রয়েছে সেই সমস্ত বিষয়ে কমেন্ট করবে, আর ভিডিওটা অনেক অনেক বেশি করে শেয়ার করার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। কারণ এই যে এডুকেশনওয়ালা পরিবারটা কিন্তু তোমাদের নিজেদের, তো সেখানে সবাই মিলে আমরা কাজ করব, সবাই মিলে পড়াশোনা করব, আর সেমিস্টারগুলোতে খুব খুব ভালো রেজাল্ট করব। সবার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, আর সবসময় কিন্তু পড়াশোনার সঙ্গে থাকবে। টাটা।